नमस्कार बंधुरा श्रीनिका'स किचेनेर आरेकटी नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो आमी आबारो चले एसेछि नतून आरेकटी रेसिपि निये। आजके आमार रेसिपि आर माछेर कालिया। चलुन देरी ना करे देखे निई रेसिपिटी। प्रथमे आमी 6 पिस आर माछ निये नियेछि। एटाके मैरिनेट करे नेब। तार जोन्नो नुन आर हलुद माखिये निচ্ছি। মাছটা ভাজার সময় যাতে না ফোটে তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। অনেকে সরষের তেল না দিয়ে ময়দাও দিয়ে থাকেন, তবে সরষের তেল দিলে বেশি ভালো কাজ হয়। প্রত্যেকটা মাছে খুব ভালো করে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হলে আমি পুরো কড়াইতে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো দেওয়ার পর কড়াইতে আটকে না যায়। এবার একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা অনেকটা মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি।
আমি যেহেতু টমেটো দিয়েছি, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই আর মাছে কিন্তু গরম মশলা গুঁড়ো দিতেই হবে। সব মশলা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ জল। আমি সব রান্নাতেই ঈষদুষ্ণ জল ব্যবহার করি, কাঁচা জলটা দিই না। এবার এই জলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে একবার ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আর মাছের কালিয়া। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি।